বাংলার মানুষের জন্য সুখবর। বেশ কয়েক মাস ধরে যে সার্ভে চলছিল বাংলা আবাস যোজনার জন্য, সেই সার্ভের সমাপ্তি হয়েছে এবং ফাইনাল লিস্ট সরকারের কাছে গিয়ে পৌঁছেছে। আজকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিলেন যে বাংলা আবাস যোজনার যে প্রকৃত নাম, অফিসিয়াল যে নাম, সেটা হবে বাংলার বাড়ি। এই বাংলার বাড়ির আওতায় এককালীন প্রত্যেক গ্রাহক বা প্রত্যেক প্রাপক যিনি পাওয়ার উপযুক্ত, যার নাম রয়েছে তালিকায়, তারা এককালীন 1,20,000 টাকা করে পাবেন। আর এই 1,20,000 দুটো কিস্তিতে পাবেন। প্রথম কিস্তিতে 60,000 টাকা এবং দ্বিতীয় কিস্তিতে 60,000 টাকা। এভাবে দুইবারে এই 60,000 করে 1,20,000 টাকা পাবেন। এই অ্যানাউন্স করার সময় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কেন্দ্র সরকারকে ব্যাপকভাবে আক্রমণ করেন। কারণ তার মতে প্রায় 3 বছর ধরে কেন্দ্র সরকার রাজ্যের যে পাওনা টাকা, আবাস যোজনার টাকা, সেই টাকা বন্ধ করে রেখে দিয়েছিল। এবং যার কারণেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলার মানুষকে প্রমিস করেছিলেন, বাংলার মানুষকে কথা দিয়েছিলেন যে তাদেরকে পশ্চিমবঙ্গ সরকার বাড়ি বানানোর জন্য যে টাকা, সেটা পশ্চিমবঙ্গ সরকার দেবে। এবং সেই অনুযায়ী এই যে চূড়ান্ত তালিকা তৈরি হয়েছে, এই চূড়ান্ত তালিকাতে যাদের নাম রয়েছে তারা এবার পাবে বাংলার বাড়ি প্রকল্পের আওতায় ঘর বানানোর জন্য টাকা। আর সেই অ্যানাউন্স, সেই ঘোষণা আজকে করে দেওয়া হলো। আসুন আমরা দেখে নিই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি বললেন। নিজের টাকা থেকে, সম্পূর্ণ নিজস্ব টাকায় বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে রাজ্যের 21টি জেলার 12 লক্ষ যোগ্য পরিবারকে বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তির 60,000 টাকা করে তুলে দেবে। আজকে টাকা সরাসরি তাদের ব্যাংক ও পোস্ট অ্যাকাউন্টে যেতে শুরু করেছে। এখান থেকেও কয়েকজনের হাতে আমি অনুমোদনপত্র তুলে দেব। আমি তাদের সকলকে আমাদের অভিনন্দন জানাই। 60,000 করে দুবার 1,20,000 টাকা করে দেওয়া হবে। তার জন্য আমাদের খরচা পড়বে 14,773 কোটি টাকা। বাংলার বাড়ি প্রকল্পের একটাই উদ্দেশ্য, গরিব মানুষকে আশ্রয় দেওয়া। আমরা মনে রাখবেন, বেনিফিশিয়ারি সঠিকভাবে বাছার জন্য রাজ্য জুড়ে আমরা আবার সার্ভে করেছি। 11 লক্ষ সার্ভে আগে করা ছিল, প্রায় 36 লক্ষ সার্ভে করা ছিল কেন্দ্রীয় সরকারের। তা সত্ত্বেও আমরা 11 লক্ষ বাড়ি, যেটা প্রথম লিস্টে ছিল, তাদেরটা আবার সার্ভে করেছি। এবং 27,000-এরও বেশি টিম 35 লক্ষ লোকের বাড়িতে গেছে। ডিএম, এসপি, এসডিও, বিডিও, আইসি, ওসি সবার নজরদারিতে স্বচ্ছভাবে তালিকা প্রস্তুত করা হয়েছে এবং ড্রাফট লিস্ট পাবলিশ করে ক্লেমস এবং অবজেকশন যদি কিছু থাকে সেটা দেখা